নতুন এক দিনের শুরু। আমরা আজকে ঘুরতে যাব মুকুটমণিপুর। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে এবং যেতে হবে অনেক দূর। এখান থেকে প্রায় মুকুটমণিপুরের ডিস্টেন্স হলো 100 কিলোমিটার মতন। 100 কিলোমিটার আপ, 100 কিলোমিটার ডাউন। আমাদের গিয়ে ব্রেকফাস্ট করে বেরোতে হবে। চলো যাচ্ছি এখন গাড়িটাকে দেখতে, গাড়িটার কী অবস্থায় আছে। গাড়িটা একটু নোংরা হয়েছে ঠিকই, কাকা একটু জল দিচ্ছে। দিদিভাইকে বললো একটু গাড়ির সামনে জল মেরে দিতে। দিদি একটু সামনে গাড়ির কাঁচটা একটু জল মেরে দিচ্ছে, তাহলে গাড়িটা খুব বড় হয়ে যাবে। থ্যাংক ইউ দিদি। আমরা এবার জার্নি স্টার্ট করছি আজকের মতো। সেকেন্ড ডে গোয়িং টু মুকুটমণিপুর। হ্যাঁ, ন্যাচারাল নেচার ভালো। আমরা এসে গেছি বনলতা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টসে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন, কি দারুণ লাগছে রে ভাই, কি দারুণ। অসাধারণ। এই পুকুরে আপনি ফিশিংও করতে পারবেন। এগুলো হচ্ছে রিসর্টের থাকার জায়গা। এটা হচ্ছে হোটেলের আর একটা পার্ট। কেমন লাগছে? দারুণ লাগছে। আমাদের আজকের ব্রেকফাস্ট হেলদি অ্যান্ড টেস্টি। এবার টপার টপ খেয়ে নিতে হবে, নিয়ে বেরোতে হবে। এরকম ফাঁকা ফাঁকা হেভি লাগে। এই ওয়েদারটাই ভালো, এখনো খুব গরম পড়েনি। কি পুরো গরম পড়লে আর আসে এবার। সুন্দর প্রকৃতি, ঘন জঙ্গল, তার মাঝে আমি। দারুণ লাগছে। এসে গেছি মুকুটমণিপুর। ড্যামের সুন্দর জলরাশি এবং ড্যামটা ওখানে দেখা যাচ্ছে। দারুণ লাগছে। রোদটা না থাকলে আরো ভালো। এই ড্যামটাতে আমরা যেতে পারবো না গাড়ি নিয়ে, তার কারণ আজকে রোববারে অ্যালাউ করছে না, এটা জানতে পারলাম। তার জন্য ব্যারিকেডিং করে দিয়েছে। তো ড্যামটার ওপর গাড়ি নিয়ে যাওয়া যাবে না আজকে, বাট দূর থেকে ড্যামটা দেখা যাচ্ছে, এটাই বেশ ভালো লাগছে। আর এইখানটা হচ্ছে ডিয়ার পার্ক। এই জায়গাটা, এই ডিয়ার পার্কে আমরা যাবো একটু পরে। এই ডিয়ার পার্কে লোকে যায় শুনেছি, নাকি হরিণ রাখা আছে এখানে। গিয়ে যদি যেতে পারি তাহলে দেখবো। বাকি এরকম সব বাস গাড়ি নিয়ে এসছে, এখানে পিকনিক করছে।
সরঞ্জাম নিয়ে, বেশ ভালো, পজিটিভ অ্যান্ড গুড ভাইবস। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো মুকুটমণিপুর। আমাদের বোট এসে গেছে কিরণমালা। এই বোটটা আমি রিজার্ভ করে নিয়েছি, টোটাল 1200 টাকা পড়েছে দরদাম করে। এর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে যে এই ডিয়ার পার্ক, তারপরে আশেপাশে পরেশনাথ মন্দির, আরও যা যা দর্শনীয় স্থান আছে দেখাবে, এবং আমাদের 2-2.5 ঘন্টা সময় নিয়ে এইখানে এসে ছেড়ে দিয়ে চলে যাবে। এখান থেকে আমরা আবার গাড়ি করে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাব। এর অবস্থা দেখুন, জ্যাকেটটা এর চেহারার থেকে বড় হয়ে গেছে, স্টিল জ্যাকেট পরে যেতে হবে। আমাদের বোটে ওঠার সময় চলে এসছে, এবার আমরা ধীরে ধীরে উঠব এবং রওনা হব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা কিনা ডিয়ার পার্ক। এবার উঠছে বোটে, হবে ভূমিকম্প। জ্যাকেট নিয়ে উঠছেন ম্যাডাম, বোটে হচ্ছে ভূমিকম্প। উঠে পড়েছেন, গ্রেট অ্যাচিভমেন্ট আনলকড। মুকুটমণিপুর ড্যাম। আমার বউ ফটোগ্রাফি করছে, অসাধারণ লেভেলের ফটোগ্রাফি করছেন ম্যাডাম। চলে এসেছি ডিয়ার আইল্যান্ডে। এখানে আশা করি হরিণের দেখা পাবো। আইল্যান্ডটা খুব সুন্দর। এখানে কি পলাশ ফুল পাবো? এবার ডিয়ার পার্কে নেমে উঠেছি ভ্যানে। অনেকবার ভ্যানে চড়েছি এর আগে, বাট এই বছরে প্রথমবার ভ্যানে। সবার কেমন লাগছে? ডিয়ার পার্কে এসছি, এসে বড় সড়ো ডিসঅ্যাপয়েন্টমেন্টের সামনাসামনি হলাম। আমাদেরকে বলা হয়েছিল যে এটা এখানে নাকি ডিয়ারকে তুমি মানে হরিণকে তুমি হাত দিয়ে খেতে দিতে পারবে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে না, আমরা দূর থেকে হরিণ দেখতে পারবো কিন্তু হরিণের কাছেও যেতে পারবো না, খেতে দেওয়া তো দূরের কথা। তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা আসবেন না এখানে। এখানে এতগুলো টাকা খরচা করে এসে কোনো লাভ নেই, কারণ শুধু নদীবক্ষে ভ্রমণ করাই তো হলো না, এখানে এসে আবার আপনাকে একটা টোটো করতে হবে বা ওই ভ্যান করতে হবে, ভ্যান করে তারপরে আপনি এখানে আসতে পারবেন, তাও সেটা খরচ সাপেক্ষ। তাই জনসাধারণকে এরকমভাবে বোকা বানিয়ে তো লাভ নেই। তাই আমি বলে দিলাম আগের থেকেই যে এইসবের স্ক্যাম থেকে আপনারা সাবধানে থাকবেন। আমি এটাই রিকোয়েস্ট করবো যে ডিয়ার পার্কে আসবেন না, কারণ বেকার এসে লাভ নেই। এরকমভাবে দূর থেকে হরিণ দেখা অনেক জায়গাতেই অনেক কম টাকায় আপনারা করতে পারবেন সেটা। তাই আমি এটাই সাজেস্ট করবো যে আপনারা আসবেন। আমরা ভুল করেছি, কিন্তু আপনারা করবেন না। ডিয়ার পার্কের পাশেই আর একটা পার্ক ছিল, সেটা খুব সুন্দরভাবে সাজানো। সেই পার্ক দেখতে আমরা গেছিলাম। দেখুন আমার মেয়ে এখানে কি করছে।
আমরা এসছি একটা পার্কে, খুব সুন্দর। বন্ধুরা দেখো ফুলগুলো, আমার মেয়ে ফুল দেখাচ্ছে। এটা কে রে? দেখো কি করছে, দেখো মুরগি ফুল খেয়ে নিচ্ছে, ডেসপারেট মুরগি। দারুণ, বেগনভেলিয়া ফুলগুলো কি সুন্দর লাগছে। এই দেখুন টার্কি পাখি। আমরা ওদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করেছি, তাই মনে হয় রেগে আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমি সেরমভাবেই ছেড়ে চলে এলাম। বাবা থাকতে দাও ওদের, ওদের মতন। ওকে, আমি ডিস্টার্ব করছি না, চলো। রাজহংস, এই খরগোশ, কি খবর রে? নেক্সট ডেস্টিনেশন পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দির, বাবা এখানে বাবাকে পুজো করা হয় বম ভোলে। এই হলো ড্যাম বরাবর রাস্তা, এই রাস্তা দিয়েই গাড়ি যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সানডে বলে গাড়িটা যেতে দিল না। যাকে ওপর থেকে বেশ ভালোই লাগছে। জীবনে স্ট্রাগলটা চিন্তা করুন। লোকটি একটি ভেলায় ভেসে চেষ্টা করছে যে মাছগুলোর জাল যেটা বিছিয়েছে সেটা তুলতে। ভাবুন লোকটির কতটা স্ট্রাগল করে নিজের লাইভলিহুড চালানোর চেষ্টা করছে। আমার দেখে একটু অবাক লাগলো এবং ভাবলাম নিজেরা কতটা ভালো আছি এখনো পর্যন্ত, এবং এই লোকটির কষ্টটা নিয়ে চিন্তা করলাম, তাই এই ভিডিওটা বানালাম। নিকষ কালো অন্ধকারের বুক চিরে গাড়ি এগিয়ে চলেছে, শুধু দেখা যাচ্ছে রাস্তা আর গাড়ির লাইট, আর কোনো গাড়ি নেই। এই এক অদ্ভুত রোমহর্ষক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাকে ভিডিও না করলে হয়, তাই আমি গাড়ির স্টিয়ারিংয়ে ছিলাম এবং আমার শালাবাবু এই ভিডিওটি করে দিয়েছেন। দারুণ লাগছিল, এটা একটা বেশ থ্রিলিং ব্যাপার মনে হচ্ছিল। হোটেল ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুরু হলো আমাদের নাচ, সেউদ্দাম নৃত্য। একটা পার্টি মোড অন ছিল, আমরা সকলে মিলে নাচানাচি করলাম, করে তারপর ফুল টায়ার্ড হয়ে ঘুমাতে গেলাম। তাই নাচানাচি করে ঘুমিয়ে আবার পরের দিনের অপেক্ষা। টাটা।